সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় গুণ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের পেজ নং 47 ও 48 নিজে করি প্রশ্ন 4 নম্বরে বলা হচ্ছে যে সহজ পদ্ধতিতে গুণ করো। তো আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে 389 কে 99 দ্বারা গুণ করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমাদের যে গুণক 99 বা গুণক যেটা থাকবে তো সেটাকে আমরা এভাবে লিখব। 99 কে লেখা যায় 100 মাইনাস 1, 100 থেকে 1 বাদ দিলে 99 হয়। ঠিক আছে, এখন 389 এর সাথে 100 একবার করবে, একবার 1 দ্বারা গুণ করবো। তো এখানে সেভাবেই গুণ করা হয়েছে। তো 389 এর সাথে 1 গুণ করার অর্থ হচ্ছে 389 এর ডান দিকে দুইটা শূন্য বসে দেওয়া, তাহলে আমাদের হবে 3 লক্ষ, অর্থাৎ 38,900 হবে। এরপরে আমরা যদি হচ্ছে 389 কে 1 দ্বারা গুণ করি তাহলে 389 হবে। তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে হবে 38,511। ঠিক আছে, এরপরে যে 2 নম্বর প্রশ্ন 706 কে 99 দ্বারা গুণ। তো এখন 99 কে সেমভাবে লেখা যায় 100 মাইনাস 1, এরপর হচ্ছে 100 সাথে 706 গুণ করব, আবার 1 দিয়েও 706 কে গুণ করব, তাহলে এভাবে লেখা যায়। এখন হচ্ছে 706 এর সাথে 100 গুণ করার অর্থ হচ্ছে 706 এর ডান পাশে দুইটা শূন্য বসে দেওয়া, তাহলে আমাদের হবে হচ্ছে ৭৭,৬০০। এরপরে 706 আর 1 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 706 হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে হবে ৬৯,৮৯৪। এরপরে যে 3 নম্বর প্রশ্ন আছে 999 কে 59 দ্বারা গুণ করা। তো 59 কে 999 কে লেখা যায় হচ্ছে 1000 মাইনাস 1, তার সাথে আমরা হচ্ছে 59 গুণ করব। তার মানে 1000 এর সাথে একবার 59 গুণ করব, একবার 1 এর সাথে 59 গুণ করব। ঠিক আছে, এক্ষেত্রে গুণ্যকেও এভাবে সাজিয়ে লিখতে পারি, গুণককেও এভাবে সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ যেমন আগে আমরা গুণককে সাজাইছিলাম, এবার কিন্তু আমরা হচ্ছে গুণ্যকে সাজাইছি। ঠিক আছে, যেটাকে সহজ হবে আমরা সেটাকেই সাজাবো। এক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে এটাকেও সাজাইতে পারতাম। ঠিক আছে, তো দেখেন এখন যদি আমরা হচ্ছে 59 1000কে 59 দ্বারা গুণ করা তো হচ্ছে 59 এর ডান পাশে তিনটা শূন্য বসে দিলে আমাদের গুণফলটা হয়ে যাচ্ছে। আর 1 আর 59 গুণ করলে 59 হবে, এখান থেকে 59 বিয়োগ করলে হবে 58,941। এরপরে যে 4 নম্বর প্রশ্ন 609 কে 99 দ্বারা গুণ। তো 609 কে 99 দ্বারা গুণ করার ক্ষেত্রে আমরা 99 কে লিখতে পারি 100 মাইনাস 1। এখন হচ্ছে 609 এর সাথে 100 গুণ করবে, একবার 609 এর সাথে 1 গুণ করব। তাহলে 609 এর সাথে 100 গুণ করার অর্থ হচ্ছে 609 এর ডান পাশে দুইটা শূন্য বসে দিলে আমাদের গুণটা হয়ে যাচ্ছে। আর 609 কে 1 দ্বারা গুণ করলে 609 হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে 60,291 হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন 1745 কে 9999 দ্বারা গুণ। তো এক্ষেত্রে 9999 কে লেখা যায় হচ্ছে 1000 মাইনাস 1। ঠিক আছে, 1000 মাইনাস 1 লেখা যায়। তাহলে এখন 1745 এর সাথে একবার 1000 গুণ করব, একবার হচ্ছে 1 গুণ করব। তো 1745 এর সাথে 1000 গুণ করার অর্থ হচ্ছে 1745 এর ডান দিকে তিনটা শূন্য বসে দেওয়া, আর 1745 এর সাথে 1 গুণ করলে 1745 হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 17,43,255। ঠিক আছে, এরপরে যে 6 নম্বর প্রশ্নটি আছে এখানে 3726 কে 999 দ্বারা গুণ করতে হবে। তো 999 কে লেখা যায় 1000 মাইনাস 10, 1000 থেকে 10 বাদ দিলে 990 হয়, অর্থাৎ 990 কে আমরা লিখেছি 1000 মাইনাস 10, 1000 থেকে 10 বাদ দিলে 990 হয়। এখন হচ্ছে 3726 এর সাথে একবার 1000 গুণ করবে, একবার 10 গুণ করব। ঠিক আছে, তো আমরা যদি 3726 এর সাথে 1000 গুণ করার অর্থ হচ্ছে 3726 এর ডান দিকে তিনটা শূন্য বসে দিলে হয়ে যাবে। আর 3726 এর সাথে 10 গুণ করার অর্থ হচ্ছে 3726 এর ডান দিকে একটা শূন্য বসে দেব। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 36,88,740। ঠিক আছে, এরপরে যে 7 নম্বর প্রশ্ন 5839 কে 900 দ্বারা গুণ। তো এক্ষেত্রে 900 কে লেখা যায় 1000 মাইনাস 100। ঠিক আছে, তো এখন হচ্ছে 5839 এর সাথে একবার 1000 গুণ করবো, একবার 100 গুণ করব। তো 1000 গুণ করার অর্থ হচ্ছে 5839 এর ডান দিকে তিনটা শূন্য বসে দাও, আর 100 গুণ করার অর্থ হচ্ছে 5839 এর ডান দিকে দুইটা শূন্য বসে দাও। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 52, অর্থাৎ 52,55,100। ঠিক আছে, এরপরে যে 8 নম্বর প্রশ্নটি আছে 6400 কে 500 দ্বারা গুণ। তো 6400 কে 500 দ্বারা গুণ। তো এটাকে আমরা 6400 কে আমরা লিখতে পারি 64 গুণন 100, লিখতে পারি 5 গুণন 100। তাহলে 64
আর 5 আমরা গুণ করতে পারি, এরপরে 100 আর 100 গুণ করতে পারি। তাহলে গুণ করলে কত হয়? 64 আর 5 গুণ করলে হয় 320, আর 100 আর 100 গুণ করলে হয় 10,000। তো এখন যদি দুইটা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে, অর্থাৎ 320-এর সাথে 10,000 গুণ করার অর্থ হচ্ছে 10,000-এর 4টা শূন্য 320-এর ডান দিকে বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি চাইলে সংক্ষেপে এভাবেও গুণ করতে পারতা। 64 আর 5 গুণ করে 320 পাবে, আর ডান পাশে মোট 4টি শূন্য, এর 4টি শূন্য এর পাশে বসিয়ে সরাসরি আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।